প্রিয় দর্শক শ্রোতা, আমাদের 59তম কবিতা আসরে কবিতা নিয়ে আসছেন আমাদের প্রকৃতির কবি, আমাদের প্রিয় কবি শেখ লোকমান হোসেন। আমরা আজকের তার কবিতা শুনব তার মুখ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের কবিতাটা 16/10/2021 সালে লেখা। আমার এবং আমাদের এই অনুষ্ঠানে সর্বজন শ্রদ্ধেয় বড় ভাই সামাদ ভাই, ওনারে নিয়ে লেখা। উনি কানাডায় চলে যাচ্ছেন, তার পূর্বে আমাদের একটা দ্বীপ ভ্রমণের আয়োজন করলেন। সেই দ্বীপ ভ্রমণে যাওয়ার পরে আমার এই কবিতাটা লেখা, ওনাকে নিয়ে লেখা। আমার মনে যেভাবে চাইছে আমি সেভাবে লিখেছি। আমার কবিতার নাম হচ্ছে নিরহংকারী। আমি শেখ লোকমান হোসেন। নাই তো যশ নাই তো খ্যাতি, নীরবে সে জালে বাতি। জানে কয়জনা থাকে সেজন দুর্বিদেশে, পেয়েছি তারে কমই পাশে, দেশে তেমন থাকে না। সেজন মোদের সামাদ ভাই, তুলনা তার কোথায় পাই। কত কালের কেনা, আগেও সেজন ছিল যেমন, আজও দেখি আছে তেমন। অহংকারের পরশ লাগে না, সমাজপতি নয়তো সে। গরিব দুঃখী তবু আসে, নিরাশ নাহি করে। জ্ঞানের কথা শুনি মুখে, হাসি খুশি সুখে দুঃখে। কেমনে ভুলি তারে, দুঃখের মাঝেও সুখের ছোঁয়া। দ্বীপ ভ্রমণ তাই তো পাওয়া, রাখতে স্মৃতির পটে। মায়ের বাঁধন ক্ষণস্থায়ী, নয়তো কবু কেহ দায়ী, বিধির বিধান বটে। আবার তিনি দিবেন পাড়ি, কানাডাতে আছে বাড়ি। কবে পাবো দেখা, দূরবিদেশে একলা বসে। দেশের স্মৃতি খুঁজবে শেষে, চোখে জলের ফোঁটা। ধন্যবাদ। ধন্যবাদ লোকমান ভাইকে, কবি লোকমান হোসেনকে। আমাদের সামাদ ভাইকে নিয়ে একটা সুন্দর একটি কবিতা আমরা শুনলাম। লোকমান ভাই এর আগেও একটি কবিতা সেনাটি নিয়ে কবিতা রচনা করেছে, চমৎকার একটি কবিতা। আমরা জানি যে এখানে শুধু সামাদ ভাই না, আমাদের এখানে এই সেনাটিতে অনেক গুণী আছেন, তাদের নিয়ে আপনারা কবিতা লিখবেন। আমাদের কবিতার মাঝে জাগ্রত থাকুক। তো ধন্যবাদ সামাদ ভাই। তা আসলে সামাদ ভাইয়ের তুলনা হয় না, আমাদের এই কবিতা আসরটাকে উনি জমিয়ে রেখেছেন। এবং আমরা জানি যে সামাদ ভাই যে কবিতার যে নামটা যে নিরহংকারী, এবং আমি বলবো উনি নীরব সমাজসেবক একজন মানুষ। আমরা তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।